নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নেক্সট এক মাস 10টি ঘটনা ঘটবেই। সেই 10টি ঘটনা কি কি এবং কেন ঘটবে, কি প্ল্যানেটরি অবস্থানের জন্য ঘটবে, এই সব কিছু নিয়ে আমার অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা। আমার আজকের এই আলোচনা সার্বিক মতে। কেন সার্বিক মতে? তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ তুলা রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়। যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়, তখন জন্মছকও এক নয়। জন্মছক দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটাও তাহলে এক নয়। প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা আলাদা, তাই জন্য আমার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করব সেটাও তাহলে এক নয়। সুতরাং আজকের এই আলোচনাটা সার্বিক মতে। এখন আপনারা বলতেই পারেন যে আমি আমার নিজের কি ঘটবে, কি নেগেটিভিটি, এইগুলোকে নিয়ে আমি জানবো। তার কারণ কোনো অ্যাস্ট্রোলজারই কিন্তু পজিটিভ সাইড নিয়ে আলোচনা করে না। কেন করে না? আমার যে পজিটিভ সাইড তার রেকটিফিকেশনের কিন্তু প্রয়োজন হয় না। আমার যে নেগেটিভ সাইড, যেহেতু একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, তাই জন্য আমার যে নেগেটিভ সাইড, সেই নেগেটিভ সাইডটাকে ফাইন্ড আউট করা, কেন নেগেটিভ, এই যে নেগেটিভ যে ব্যাপারগুলো ঘটছে বা আমার যে নেগেটিভিটিটা রয়েছে, কেন নেগেটিভিটিটা রয়েছে সেটাকে ফাইন্ড আউট করা, কোথা থেকে সেই নেগেটিভিটিটা সৃষ্টি হচ্ছে ফাইন্ড আউট করা, এবং সেটাকে কিন্তু শর্ট আউট করা মাস্ট। কেননা কোনো রোগকে কখনোই পুষে রাখতে নেই। যখন আমি আমার রোগটা বুঝতে পারছি, সেটাকে কিওর করার প্রয়োজন। তাই জন্য আপনারাও যদি মনে করেন যে আপনারা আপনাদের স্পেসিফিক প্রেডিকশন করাতে চান, আপনারাও জানতে চান যে আমার জীবনে নেক্সট এক মাসে একদম পার্টিকুলার কি কি ঘটতে চলেছে, বিশেষ করে নেগেটিভ কোন কোন জায়গাগুলো রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটা করিয়ে নেবেন। এখন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কে? সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, মনে রাখবেন, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু জন্মছক দ্বারা কখনো প্রেডিকশন করে না। জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ দ্বারা সৃষ্টি হচ্ছে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক, জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছককে ট্যালি করে কিন্তু প্রেডিকশন করা হয়। আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, তখন কোনো মতেই কিন্তু হাত দেখা বা হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজির সাবজেক্টের মধ্যেই পড়ে না, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মধ্যে তো পড়েই না। সুতরাং আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, তখন আমি কেবলমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, অর্থাৎ কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা, আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। আমাকে অনেকেই প্রশ্ন করে সংখ্যা তত্ত্ব দ্বারা কি প্রেডিকশন করা যায়? না, সংখ্যা তত্ত্বটা প্রেডিকশন করার জন্যই নয়। যখন আমরা প্রেডিকশন করি, যে ক্যালকুলেশনটা করা হয়, যে পার্সেন্টেজ দেখা হয়, ভাইব্রেশন দেখা হয়, তখন সংখ্যা তত্ত্বকে ব্যবহার করা হয় 10%, 15%, কখনো কখনো 5%। এইগুলো জেনে নিয়ে তারপর কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। কেননা আপনি আপনার জীবনের নেগেটিভিটিকে জানতে যাচ্ছেন এবং সেটাকে রেকটিফাই যখন করতে যাচ্ছেন, তখন মিরাকেল, ম্যাজিক, একদিনে পাইয়ে দেব, লোভ দেখানো,
চলে এসো সবকিছু ঠিক করে দেবো একদিনের মধ্যে, এর মধ্যে পড়বেন না, তাহলে অর্থ তো খরচ হবেই, নিজের জীবনটাও কিন্তু পথভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পারলাম। চলে আসি তুলা রাশিতে। যদি 1 নম্বর ঘরটা খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে সেখানে কিন্তু শুক্রের ঘরে শুক্র বসে রয়েছে। ভেরি নাইস। শুক্রের ঘরে শুক্র বসে থাকা মানেটা আমার প্রথমত হচ্ছে 1 নম্বর ঘর দ্বারা কি বোঝা যায়, আমার স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমি দাঁড়িয়ে রয়েছি, আমার আমিত্ব, আমার আমি সত্তাটা। তাহলে যখন শুক্র 1 নম্বর ঘরে বিরাজ করছে, তখন ডেফিনিট ভাবে কিন্তু আমি আমার জীবনের যে আমি একজন সাধারণ মানুষ, আমার জৈবিক চাহিদা আছে, তার প্রতি আকাঙ্ক্ষা আছে আমার, এবং আমি ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই। এবং যখনই আমার 1 নম্বর ঘরকে হিট করবে শুক্র, তার মানে সেই সুখগুলো পাওয়ার মতন ক্ষমতাও কিন্তু আমার রয়েছে। এমন নয় যে আমার ক্ষমতা নয়, আমি অলীক কল্পনা করছি যে আমি লাক্সারিয়াস লাইফ লিড করব, আমার একটা ফ্ল্যাট থাকবে বা বাড়ি থাকবে, হ্যাঁ, আমার ফ্রিজ থাকবে, এসি থাকবে, টিভি থাকবে, একটু স্ট্যান্ডার্ড হলে আমার একটা গাড়ি থাকবে। এটা অলীক কল্পনা নয়। প্রবলেম যেটা হচ্ছে, সেই 1 নম্বর ঘরে কিন্তু শুক্রের ঘরেই কিন্তু বৃহস্পতি বসে রয়েছে। আমি বারংবার ধরে মানুষকে সরলভাবে বোঝাবার জন্যই কিন্তু আমি বুঝিয়ে এসছি, শুক্রকে যদি শুক্রাচার্য ধরা হয়, অসুরদের গুরু, রাক্ষসদের গুরু, অসৎ মানুষদের গুরু, চরিত্রহীনদের গুরু, আর বৃহস্পতি মানে হচ্ছে দেবতাদের গুরু বলা হয়, তার মানে সৎ মানুষদের গুরু। তাহলে অসৎ মানুষদের গুরু আর সৎ মানুষদের গুরু কখনো এক স্থানে থাকতে পারে না। তাদের মধ্যে ঠোকাঠুকি, তাদের মধ্যে মত পার্থক্য আসবেই। এবার এই যে বৃহস্পতি শুক্রের ঘরে বসে রয়েছে, বৃহস্পতির ফাংশনটা কি? আমার ভেতরের যে জ্ঞানটা, সেই জ্ঞানটাকে কতটা আমি প্রফেশনালি ইমপ্লিমেন্ট করতে পারছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। প্রফেশনালি ইমপ্লিমেন্ট মানে সবসময় আমার জ্ঞানটাকে বিক্রি করতে পারছি, টাকা পাচ্ছি, তা নয়। আমার ভেতরের যে জ্ঞানটা আছে সেটা প্রপারলি কতটা আমি ডেলিভার করতে পারছি। একজন সারা বছর ধরে অনেক পড়াশোনা করলো, পরীক্ষা হলে গিয়ে গুলিয়ে গেল, এবং আলটিমেট কিন্তু সে একদম ঘেটে ঘ হয়ে গেল। তাহলে বৃহস্পতি তার নেগেটিভ রয়েছে, তাই জন্য সে কিন্তু সঠিক মতন সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারলো না। কেমন? তাহলে 1 নম্বর ঘরে যখন শুক্রের ঘরে শুক্র বসে রয়েছে এবং বৃহস্পতি বসে রয়েছে, তার মানে আমি আমার ভেতরের যে নলেজ, আমি একজন হাউসওয়াইফ হতে পারি, আমি একজন সার্ভিস হোল্ডার হতে পারি, আমি বিজনেসম্যান হতে পারি, আমি স্টুডেন্ট হতে পারি। তাহলে আমার যে বাসনাটা রয়েছে, আমার যে চাহিদাটা রয়েছে, আমার যে লক্ষ্যটা রয়েছে, সেইটার জন্য আমি নিজেকে প্রস্তুত তো করছি, কিন্তু সেটাকে যথাসময় সঠিক মতন প্রয়োগ আমি কিন্তু করতে পারবো না। সুতরাং সফলতার জায়গাটা যথাযথ পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, বা অনেক ক্ষেত্রে কি হবে, অপরচুনিটিকে কিন্তু আমি হারিয়ে ফেলবো, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস যদি লক্ষ্য করা যায়, তাহলে 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 7 নম্বর ঘরে বসে রয়েছে। প্রথমত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কমিউনিকেশন রিলেটেড কোনো কাজ করো, এবার কমিউনিকেশন রিলেটেড কাজ প্রত্যেককেই কিন্তু করতে হয়। যিনি সেলস মার্কেটিং এর কাজ করেন, যিনি অনেক ক্ষেত্রে টেলিকলারদের ক্ষেত্রে, আবার আমি যখন বিজনেস করছি তখন আমার কাস্টমারের সাথেও কিন্তু আমি কমিউনিকেট করছি। আমি যখন সার্ভিস করছি তখনও কিন্তু আমার কলিগস, আমার বস, আমার সাবঅর্ডিনেট, আমার কর্মচারী সকলের সাথে আমি কমিউনিকেট করছি। এই জায়গাটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
বেশ ভালো লক্ষ্য করতে পারছি। তবে যেহেতু মঙ্গলের অবস্থান এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় 1 2 3 4 5 6 7 2 নম্বর ঘর মঙ্গল সমসপ্তমে কিন্তু 8 নম্বর ঘরকে হিট করছে, সেখানে আবার শুক্র বসে রয়েছে। তার মানে আমি চটজলদি সফলতা চাইছি, সেরকম ধরনের এগ্রেশন, সেরকম ধরনের ঊর্জাকে আমি ইমপ্লিমেন্ট করছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার আরেকটা জিনিসও কিন্তু হয় যে আমি সফলতা চাইছি, সফলতা পাচ্ছি, ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছি। বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমার নির্দিষ্ট যে আমার একটা নিজস্ব মতবাদ রয়েছে, আমার নিজস্ব একটা স্পেস রয়েছে, আমি কিছু জিনিসকে বিশ্বাস করি, যখনই সেই জায়গায় আঘাত লাগছে তখনই আমি আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি। এটা কিন্তু বেশিরভাগ লক্ষ্য যেটা করা যাচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে। বা আমি দেখা যাচ্ছে আমার সার্ভিসের ক্ষেত্রে আমার রেসপন্সিবিলিটি বাড়ছে, চাপ বৃদ্ধি হচ্ছে, আমার দায় দায়িত্ব বৃদ্ধি হচ্ছে, আমি ইরিটেট হয়ে যাচ্ছি, ইরিটেট হয়ে গিয়ে আমি কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি, আর্গুমেন্টে জড়িয়ে পড়ে অনেক সময় লুজ টক করে ফেলছি, যেটা কিন্তু আমার ডিক্রিজ হয়ে যাবার কারণ বা কমিউনিকেশনের জায়গায় কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার কারণ, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি চলে আসি যে 3 নাম্বার ঘরে বৃহস্পতির ঘরে কিন্তু রবি বসে রয়েছে, তাহলে রবি যে বৃহস্পতির ঘরে বসে রয়েছে সেই বৃহস্পতি কিন্তু 1 নাম্বার ঘরে শুক্রের ঘরে বসে রয়েছে। আবার যদি রবির ঘরটা দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কেতু বসে রয়েছে। তাহলে সবচেয়ে বড় ব্যাপার, কেতু এবং রবির অবস্থান, সেখানে আবার বৃহস্পতি চলে এসছে। যেহেতু সেই বৃহস্পতি রবি যেই ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ, তাহলে আমার 3 নম্বর ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। তাহলে সেক্ষেত্রে মানসিকতা মনোভাবের জায়গাটাই অত্যন্ত স্পর্শকাতর হয়ে যাবার জায়গা। বা মনের বিরুদ্ধে গিয়ে আমি কম্প্রোমাইজ করব না, আমি আমার নীতিতে চলছি, আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না, এই যে নিজস্ব মত, নিজস্ব পথ, তাকে বিশ্বাস করা এবং সেখানেই কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকে, কোনো মতেই আমি কম্প্রোমাইজ করব না। এর ফলে সফলতা ইনক্রিজের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়। দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, সেকেন্ড হাউস, সেখানেও মঙ্গল 8 নম্বর ঘরকে হিট করছে। আবার মানসিকতা মনোভাবের জায়গাতেও কিন্তু অত্যন্ত স্পর্শকাতর হয়ে যাওয়া। দেখা গেল আমি ডিসঅনেস্ট কোনো কাজ করব না, আমি মানে ইললিগ্যাল কোনো কাজ করব না, আমি ডিসঅনেস্ট হব না, আমি লিগ্যাল কাজ করব, আমি আমার কাজটা করব সততার সাথে। কিন্তু এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যেখানে অনেক সময় কিন্তু দেখা যায়, বিজনেসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয়, সার্ভিসের ক্ষেত্রেও সেখানে একটু ইললিগ্যাল হতে হচ্ছে, বা সেটা তাদের দেখা যাচ্ছে তাদের চার দেওয়ালের মধ্যেই হয়তো থাকছে, কিন্তু আমি সেক্ষেত্রে কম্প্রোমাইজ কোনো মতে করছি না। লিগেল ইললিগেল এই সমস্ত ব্যাপারটা কিন্তু, এটা স্বামী বিবেকানন্দও বলে গেছেন, কোনটা সৎ কোনটা অসৎ সেটা কিন্তু অবস্থার উপরই তো নির্ভর করে। তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যেইটাকে ঠিক মনে করছি, আমি যেইটাকে সত্যি মনে করছি, সৎ মনে করছি, লিগেল মনে করছি, নৈতিক মনে করছি, আমি সেই কাজটাই করব। তার বাইরে হয়তো কোনো ক্ষেত্রে করতে হচ্ছে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস বা উৎপাদনের জন্য, বা আমাদের যে ট্যাগটা রয়েছে সেইটাকে টিকিয়ে রাখার জন্য, আমি তখন কিছুতেই কম্প্রোমাইজ করতে চাইছি না, বা কম্প্রোমাইজ যদি করতেও হয় তাহলে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করছি। এবং তার ফলে কি হচ্ছে, আমার যে ভ্যালু সেটা অফ হয়ে যাচ্ছে। তার কারণ ব্যক্তি কেন্দ্রিক আমি হয়ে যাচ্ছি, আমি একটা অর্গানাইজেশনের মধ্যে সকলের সাথেই কিন্তু নিজেকে মিলিয়ে নিতে পারছি না। সেটা বিজনেসই করি, সেটা সার্ভিসই করি, সেটা আমি ঘরের মধ্যেই থাকি না কেন, মানে আমার ব্যক্তিগত জীবন বা সংসার জীবন যাই হোক, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এইবার যদি আমি 4 নাম্বার ঘরটা দেখি, তাহলে 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 10 নাম্বার ঘরে বসে রয়েছে। এবার 4 নাম্বার ঘর এবং 5 নাম্বার ঘরের জায়গাটাতেও কিন্তু 4 নাম্বার 5 নাম্বার ঘরটাকে নিয়ে আলোচনা করি, কেন আমি সেটাই বলছি। 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি, সে 10 নাম্বার ঘরে বসে রয়েছে। ভেরি নাইস।
কিন্তু এখন যেই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, এই শনির সাথে কিন্তু রাহুও বসে রয়েছে। তাহলে রাহু কি করে? রাহু কিন্তু আমাকে অনেক কিছু দিতে, যার অনেক আছে, মানে অ্যাভারেজের চাইতে যার বেশি, তার রাহু পজিটিভ ভাবে হিট করেছেই। সে যদি নেগেটিভ ভাবে বেশি হয় তাহলে নেগেটিভ ভাবে হিট করেছে, সে যদি পজিটিভ ভাবে বেশি হয় তাহলে পজিটিভ ভাবে হিট করেছে। রাহু কিন্তু অনেককে সাহায্য করে। রাহু ফেভারে যে থাকে সে কিন্তু অ্যাভারেজের চাইতে অনেক বেশি পায়, যেই ভাবটার মধ্যে আছে সেই ভাবটা। কিন্তু রাহু আবার ইলিউশন, আবেগ, ইমোশনের কারকতা। তাহলে একটু আগেই আমি কিন্তু সার্ভিস নিয়ে যে উদাহরণটা দিলাম, সেম। কেন না, 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 5 নাম্বার ঘরে, সফলতার ঘরে। সফলতা মানে কেবলমাত্র আমার বিজনেসের সফলতা বা সার্ভিসের সফলতা নয়। সফলতা মানে আমি যদি হাউস ওয়াইফ হই তাহলে হাউস ওয়াইফ হিসেবে আমি কতটা সফল, স্টুডেন্ট হিসেবে কতটা আমি সফল, প্রেমিক হিসেবে কতটা আমি সফল, স্বামী হিসেবে কতটা আমি সফল, সন্তান হিসেবে কতটা আমি সফল। এই সফলতাটাকে দেখা হয় 5 নম্বর ঘর দ্বারা। তাহলে বিশেষ করে 4 নম্বর যখন ক্যালকুলেশন করছি, 4 নম্বর ঘর দ্বারা কি বোঝা যায়? 4 নম্বর ঘর দ্বারা জীবনের আনন্দের জায়গাটা বোঝা যায়। 4 নম্বর ঘর দ্বারা আমি সফলতার জন্য কতটুকু নিজেকে প্রস্তুত করছি সেটা বোঝা যায়। 4 নম্বর ঘর দ্বারা ব্যক্তিগত জীবনটাকে বোঝা যায়। 4 নম্বর ঘর দ্বারা সাংসারিক জীবনটাকে বোঝা যায়। তাহলে সেই জায়গায় কিন্তু আমার আবেগ, ইলিউশন, ইমোশন, আমার যে কোনো সিদ্ধান্ত যখন গ্রহণ করছি তখন কিন্তু এই ইমোশন, ইলিউশন, আবেগ এইগুলো কিন্তু কাজ করছে। এবং যখন সমসপ্তমে শনির ঘর, আমাদের শনি চন্দ্রের ঘরে বসে রয়েছে, চন্দ্র এবং শনির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি মনের দিক দিয়ে আমি ইলিউশনে আক্রান্ত হয়ে রয়েছি। আমি আমার স্ত্রীকে যেভাবে ভেবে এসেছি সেরকম ভাবেই ভাবছি, সে ভালো হোক খারাপ হোক যাই হোক। এবার হুট করে 6395 কানেকশন, সেক্ষেত্রে কিন্তু বুধও বসে রয়েছে। কোনো কারণে দেখা গেল যে বাইরের কোনো মানুষ, সেটা আত্মীয় হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, পাড়াপড়শি হতে পারে, বা সংসারের মধ্যেই কোনো মানুষ বলল, বুঝলি আজকে কিন্তু দুপুর 2টার সময় তোর বউ বেরিয়ে গিয়েছিল, রাত 9টার সময় ঢুকেছে, বুঝলি আমি শুনলাম এইরকম নাকি বাইকে করে ঘুরে বেড়াচ্ছিল, বা কেউ একটা গাড়ি এসেছিল, গাড়ি করে নিয়ে গেছে। এই যে নেগেটিভ বা যে কোনো রকমের পিন যে ঢুকিয়ে দেওয়া কানের মধ্যে, তখনই আমি কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে যাব। তখনই আমি মনে করতে শুরু করব আমার বউ বোধহয় তার কোন রকমের পুরনো প্রেমিক বা নতুন প্রেমিকের সাথে ঘুরতে গিয়েছিল, এক হোটেলে ছিল, হ্যান করেছে ত্যান করেছে, নানান একটা স্টোরি বানিয়ে কি করব, আমার যে সত্তাটা স্ত্রীকে, স্ত্রীর মর্যাদা দিচ্ছিল সেখান থেকে ক্ষুণ্ণ করে ফেলবো, ডিক্রিজ করে ফেলবো। তাকে ডাইরেক্ট হিট করলাম, তার কাছ থেকে আমি তার মুখ দিয়ে সেই স্টোরিটা জানার চেষ্টা করলাম না, তার আগেই তাকে হিট করলাম, তাকে খারাপ বললাম এবং তার স্পর্শকাতর জায়গায় হিট করে দিলাম। এটা আমি একটা এক্সাম্পল দিলাম স্ত্রীকে দিয়ে, সেটা পরিবারের বাবা মাকেও হতে পারে, সেটা সন্তানের ক্ষেত্রেও হতে পারে, ভাই ভাইয়ের মধ্যেও হতে পারে। আমার যে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা যে কোনো কিছু বিশ্বাস করে নেওয়া, সেটা কিন্তু অন্যের দ্বারা, এবং আমি যখন কেউ যখন আমাকে 5% বলছে, আমি ইলিউশনে আক্রান্ত হই, সেটা কিন্তু 50% করে নিয়ে তারপর যার সম্পর্কে বলছে তাকে আমি জানাচ্ছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নিজের ক্ষেত্রেও হতে পারে, দেখা গেল অন্য কেউ বলছে আমি ভালো, তবে আমি না, তাহলে আমি ভালো। অন্য কেউ বলছে খারাপ, ও খারাপ বলছে তাহলে বোধহয় আমি খারাপ। এই যে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় যে আমি সফলতার জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছি। আমি পড়াশোনা ভালো মতোই করছিলাম, আমার এক বন্ধু এসে বলল ওইরকম একটা বই আছে, ওই বইয়ের প্রশ্নগুলো পড়ে গেলেই প্রতিবার ওই প্রশ্নগুলোই আসে, ব্যাস আমি আর ডিটেলিং এ গেলাম না, তার কথা শুনে তার মতন করে চলতে শুরু করলাম, আমার নিজস্ব যে ফোকাসটা নষ্ট হয়ে গেল। কেমন? আবার যখন আমি আনন্দের মধ্যে থাকতে পারছি না, ইলিউশনে আক্রান্ত হয়ে কোনটা আমার রিয়েল আনন্দ, আমার যে 4 নম্বর ঘর দ্বারা যে জীবনের আনন্দটাকে বোঝায়, সেই আনন্দটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে চলে আসছে।
কেননা যখন আমি ইলিউশনে আক্রান্ত হয়ে থাকবো, ইমোশনালি সিদ্ধান্ত গ্রহণ করছি, তখন আমার মধ্যে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। কেননা আমার ইমোশনটা সবসময় কিন্তু, বাইরের মানুষগুলো চেঞ্জেবল, আমার ইমোশনটাও চেঞ্জ হচ্ছে। কখনো রেগে গিয়ে কাউকে খারাপ কথা বলে দিলাম, তারপরের দিনই দেখা গেল মনটা আমার ভালো রয়েছে, তখন আমি তার সাথে আবার ভালো ব্যবহার করছি, কিন্তু তত দিনে বা ততক্ষণে, তত ঘন্টায় সম্পর্কটা ক্র্যাক হয়ে গেছে। ডিটেলিং করে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। এইবার যদি খুব ভালো মতন 5 নাম্বার ঘরটা দেখা যায়, তুলা রাশির জাতক জাতিকারা সফল হবেই, এবং বিপুল সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ শনির ঘরে বুধ বসে রয়েছে, ডেপথ, মারাত্মক ডেপথ তাদের মধ্যে রয়েছে, থাকবে। এবং যখন 5 নাম্বার ঘরে রাহুর অবস্থান থাকে, এই ক্ষেত্রে কিন্তু আমার নরমালি সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, অনেকখানি সফল হব সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন অনেকখানি সফল হওয়া আমার মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনাল চেঞ্জেস নিয়ে আসবে না তো, এটাও একটা বড় ফ্যাক্টর। কিন্তু 5 নাম্বার ঘরে বুধ শনির ঘরে, এবং সেই শনি 10 নাম্বার ঘরে বসে রয়েছে। 10 নাম্বার ঘর নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। এবং সেখানে রাহু যখন বসে রয়েছে 1 2 3 4 5 6 7 এবং 11 নম্বর ঘরকেও যখন হিট করছে, কর্মফলের জায়গা, তখন ডেফিনিট ভাবে আমি সফল হবই। প্রবলেম যেটা থেকে যাচ্ছে, আমি স্যাটিসফাই হতে পারবো না, বা আমি সেই জায়গাটা ক্র্যাক করতে পারবো না। আমি 60% সফল হলাম, সেটাকে 90% নিয়ে যেতে পারবো তো? কেননা 60% সফল হওয়ার পরেই, বা 50% সফল হওয়ার পরেই, বা 40% সফল হওয়ার পরেই আমি কিন্তু কি হবে, ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছি, ইমোশনাল হয়ে যাচ্ছি। বাইরের কেউ বললো, আরে ফাটকা রিলেটেড জায়গায় ঝাঁপ দে, এত টাকা পয়সা আছে, এই নিয়ে এইখানে ইনভেস্ট কর, প্রচুর, দেখবি 6 মাসের মধ্যে ডবল হয়ে যাবে। আমি তখন ভুল পথ গ্রহণ করছি। আমি এটা বলছি এই কারণের জন্যই, আমি যদি এখান থেকে সাবধানতা অবলম্বন করতে পারি, তাহলেই কিন্তু সেই নেগেটিভ জায়গাটা আসবে না। তার কারণ সফল হচ্ছে, কিন্তু সফলতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। কেননা কেতু বসে রয়েছে 11 নম্বর ঘরে। এবং সবচেয়ে বড় কথা আমি যেটা দেখতে পাচ্ছি, 5 নম্বর 11 নম্বর ঘরকে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে বন্ধুত্বের জায়গাটা খুব একটা পজিটিভ নয়, আত্মীয় স্বজনের জায়গাটা খুব একটা পজিটিভ নয়, পাড়া পড়শির জায়গাটা পুরোটা নেগেটিভ না হলেও কিছু কিছু মানুষ অত্যন্ত নেগেটিভ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা নেগেটিভ তাদেরকেই আমি বিশ্বাস করতে চাইবো, তার কারণ তারাই কিন্তু শটে কিভাবে সফলতা পাওয়া যায়, আমার কবর খোঁড়ার জন্য তারাই কিন্তু ওই শকুনি মামার কাজ করবে, আমার দলেই আসবে, আমাকে বার খাই উপরে তুলবে, আমাকে নিঃস্ব করবে। এবার যদি 6 নাম্বার ঘরটা খুব ভালো মতন দেখা যায়, তাহলে 6 নাম্বার ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর। তাহলে সেই বৃহস্পতিকে যদি আমি খুব ভালো মতন দেখি, তাহলে 1 নাম্বার ঘরে বসে রয়েছি, শুক্রের ঘরে কিন্তু বসে রয়েছি, কিন্তু বৃহস্পতি 7 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে এই মুহূর্তটায় সফলতা আসবে। হ্যাঁ, আমার 6 নম্বর ঘর মানে কি? 6 নম্বর ঘর মানে হচ্ছে ঋণের জায়গা, অসুস্থতার জায়গা, শত্রুতার জায়গা, 116 কানেকশন, সার্ভিসের জায়গা, প্রাত্যহিক জীবন ধারণের জায়গা। তাহলে এই জায়গাগুলোতে আমাকে সংযত থাকতে হবে। আমার বিজনেসটাকে এক্সটেন্ড করার জন্য, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করার জন্য কখনো কোনোভাবেই যেন কেউ আমাকে বার খাইয়ে দিল, আমি বিপুল পরিমাণে ইনভেস্ট করলাম, বা আমি এক্সটেন্ড করে ফেললাম, বা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করলাম, বা ভালো কোনো চাকরি পাওয়ার জন্য দূরে চাকরি করছি, বউ পশ্চিমবঙ্গে রয়েছে, কাজ ছেড়ে দাও, কাজ ছেড়ে দিয়ে আমি পশ্চিমবঙ্গে ফিরে এলাম, কখনো নয়। যেমন চলছে সেরকম চলতে দাও, কোনো কিছুর জন্য আমি ঋণ করব না। আমার যদি কোনো রোগ হয়, ইমিডিয়েট ডাক্তার বাবুর কাছে গিয়ে ওষুধ নিয়ে বা চিকিৎসা করে সেটাকে আমি কিওর করব, কখনো সেটাকে চেপে রাখবো না। এবং সবচেয়ে বড় কথা, 6 নম্বর ঘর 1 2 3 4 5 6 7 12 নম্বর ঘরকে হিট করছে। তাহলে 6 নম্বর ঘর কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, শত্রুরা আমার খুব কাছাকাছি থাকবে। আমার বিশ্বস্ত বা শত্রুদের আমি বন্ধু বলে মনে করব, কাছের মানুষ বলে মনে করব, তারাই কিন্তু আমাকে ইচ্ছাকৃতভাবে ভুল পথ দেখাবার চেষ্টা করবে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, যে যেহেতু শুক্রের 1 নম্বর ঘরে, শুক্রের ঘরে বসে আছে বৃহস্পতি, ঠিক কথা, সমসপ্তমে মঙ্গলের ঘরে মঙ্গল বসে রয়েছে, ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে শত্রুরা সেরকম কোনো ক্ষতি করতে পারবে না, যদি তুমি না চাও।
আর যদি তুমি চাও শত্রুরা আমার ক্ষতি করুক, শত্রুদের কথাটাকেই শুনে আমি নাচবো, তাহলে কিছু করার নেই। কেমন? আর ঋণ নিয়ে কখনো কোনো কিচ্ছু করব না, আমি এমন কোনো কাজ করব না যেই কাজটা ফুলফিল করার জন্য আমাকে ঋণ নিতে হয়, বা আমি যে কোনো আমার যে বিজনেসের জায়গাটা এক্সটেন্ড করব না, আমার নতুন প্রোডাক্ট লঞ্চ করব না, আমি একটা সার্ভিস কখনো আমার বউয়ের কথাতে মায়ের কথাতেও ছেড়ে দেব না। এখন আমি যে কাজটা করে যাচ্ছি সেরকম ভাবেই করে যাব, কেননা আমার সফল হওয়ার জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে। বরঞ্চ বেশি পাকামি করতে গেলে সেই সফলতাটা ধূলিসাৎ হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি 7 নাম্বার ঘরটা দেখি, তাহলে সেখানে কিন্তু মঙ্গল বসে রয়েছে। 7 নাম্বার ঘরের মঙ্গল এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 7 নাম্বার ঘরেই বসে রয়েছে, যা কিন্তু 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের মধ্যে ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস মানে আমার মতন করেই সবকিছু চলতে হবে, আমি যেটা ঠিক মনে করছি সেটাই সবাইকে ঠিক মনে করতে হবে। আবার ইগো প্রবলেমের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, বা আমার সাথে আমার যে কমিউনিকেট করছি যাদের সাথে, আমি দেখা গেল তাদের সাথে সঠিক মতন কমিউনিকেট করছি না, তার কারণ আমি কেন করতে যাব, সে আমাকে বলুক। এই যে একটা ইগো ক্লাস লক্ষ্য করা যাচ্ছে মারাত্মক ভাবে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা নেগেটিভ তা কিন্তু নয়, কিন্তু অহেতুক নেগেটিভ বানিয়ে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ কোনো একটা প্রবলেম যখন অ্যারাইজ করবে, সৃষ্টি হবে, তখন পার্টনার ভাববে ও আগে বলুক, আর আমি ভাববো ও আগে বলুক। কোনো একটা ভুল, কোনো দেখা গেল একটু মন কষাকষি হয়েছে, ও আগে সরি বলুক, ও ভাববে আমিও ভাববো ও আগে সরি বলুক। এই যে টেন্ডেন্সিটা, কেউ এগিয়ে আসবে না। হ্যাঁ, আমি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মারাত্মক ইগো প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং স্বেচ্ছাচারিতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল কিন্তু সৈনিকের জায়গা, স্বাধীন হতে সে চায় এবং নিয়ম নীতি শৃঙ্খলা সে কিন্তু কখনো মেনে চলে না। তাহলে স্বেচ্ছাচারিতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে স্বাধীনতার নামে। পরিবারের মধ্যে দেখা যাচ্ছে স্ত্রী স্বেচ্ছাচারী, নিজে কাজ করছে, রাত 10টার সময় ঢুকছে, অফিসে ডিউটি মানে চাপ ছিল, বা স্বামী দেখা যাচ্ছে অফিস করার পর বন্ধুদের সাথে ঢুকুঢুকু করে ঢুকছে, সে কিন্তু কখনো যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আমি কাউকে কৈফিয়ত দেব না, এই মানসিকতা চলে আসছে। এটা কিন্তু যে কোনো পার্টনারের ক্ষেত্রে, মানে বিজনেসম্যান এবং কাস্টমারের ক্ষেত্রেও কিন্তু এই ইগো ক্লাস লক্ষ্য করা যাচ্ছে। এবার সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু কলিগস, সাবঅর্ডিনেট, কর্মচারী এবং আমি, তার মধ্যেও কিন্তু যেটা ইগো প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। বসের সাথেও ইগো প্রবলেম হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার বস ভুলে গিয়ে বস এসে বলবে যে আমার ভুল হয়েছে, আমি কেন বলতে যাব। এই মানসিকতা থেকে আমি দেখেছি এমন অনেকে আছে যারা চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে সবচেয়ে বেশি প্রবলেম তুলা রাশির সৃষ্টি করবে যেখানে কিন্তু ওয়াইফ কাজ করে এবং হাজবেন্ডও কাজ করে, সেক্ষেত্রে কিন্তু ইগো প্রবলেমের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আরো মারাত্মক ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাবে যে ক্ষেত্রে কিন্তু দুজনেই একই ট্রেনে কাজ করে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তেমন এবার যদি আমি 8 নম্বর ঘরটা দেখি, তাহলে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু সেই শুক্র বৃহস্পতি সাথে বসে রয়েছে। শুক্রের ঘরে শুক্র বসে রয়েছে, এটা সঠিক, কিন্তু আমার যে চাহিদা, হ্যাঁ, আমার যে আমি লাক্সারিয়াস লাইফ লিড করব, হ্যাঁ, অনেক হয়েছে, এইবার যেভাবে বাঁচবো না, যাবজ্জীবের সুখং জীবের ঋণংকৃতা ঘৃণং পিবেত, এই মানসিকতাটা চলে আসবে। ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা। 8 নম্বর ঘর দ্বারা কি বোঝা যায়? 8 নম্বর ঘরটা হচ্ছে মারক স্থান, 8 নম্বর ঘরটা হচ্ছে লেন্দি প্রসেস, 8 নম্বর ঘরটা হচ্ছে গুপ্ত স্থান। এই যখন আমার সাথে আমার স্ত্রীর আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলো, সে মনে করছে আমি যেটা করছি সেটাই ঠিক, আমি মনে করছি আমি যেটা করছি সেটাই ঠিক, বা দেখা গেল বসের সাথে দেখা গেল আমার এরকম একটা আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলো, বা ইগো ক্লাস সৃষ্টি হলো, বা দেখা গেল যে আমার কর্মচারীদের সাথে বা আমার যে কলিগস রয়েছে তাদের সাথে আমার এরকম ক্লাস সৃষ্টি হলো। সেইটা যে মিটে যাবে 1, 2 দিন 3 দিনের মধ্যে সেটা নয়, সেটা লেন্দি প্রসেসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে।
যখন আমি সফল হচ্ছি, সফল হওয়ার পর আরো সফল, দ্বিগুণ সফল, খুব ফাস্ট হতে হবে। কি করে করা যাবে? আরে কাজ করলে পরে তো ধীরে 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 2-3 বছরে হব। আমি ইমিডিয়েট 6 মাস 1 বছরের মধ্যে আমি করোড়পতি হতে চাই। এই টেন্ডেন্সি, এই চিন্তাধারা কি করবে? এই চিন্তাধারাটাকে আমি পোষণ করব, লালন পালন করব। তার কারণ 8 নাম্বার ঘর লেন্দি প্রসেস। 8 নাম্বার ঘরটাকে মারকস্থান বলা হয়। আমার কাঠের টেবিলের মধ্যে উইয়ের বাসা হয়েছে। এবার আমি বললাম উইয়ের বাসা, ও ঠিক আছে। 15 দিন পর যখন হাতটা ঝাড়লাম, দেখলাম টেবিলটা ঝরঝর করে ঝরে পড়ে গেল। তাহলে এই যে নেগেটিভিটিকে আমি লালন করছি, পালন করছি, তার ফলে সম্পর্ক ব্রেক হয়ে যাবার জায়গা, ক্র্যাক হয়ে যাবার জায়গা, এবং আস্তে আস্তে দেখা যাবে আমার সিচুয়েশনটা অড হয়ে যাবার জায়গা। যার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, কাস্টমারের সাথে দেখা যাচ্ছে সেই কাস্টমার আস্তে 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 আমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে। আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে দূরত্ব সৃষ্টি হচ্ছে, বিশেষ করে তুলা রাশির মেয়েদের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে। আবার যদি আমি সার্ভিসের জায়গায় দেখি, সার্ভিসের জায়গায় আমার যে স্টেবিলিটি ছিল, সার্ভিস ক্ষেত্রতে আমার যে আমার যে অবস্থানটা ছিল, দায়িত্ব, সবাই আমাকে সম্মান করত, সেটা আস্তে 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 লঘু হয়ে আসছে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে সেক্সুয়ালি অখুশি হবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, গুপ্ত রোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং এটা কিন্তু লেন্দি প্রসেসের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এখান থেকেও ভীষণ সাবধানতা কিন্তু অবলম্বন করা প্রয়োজন। আমার মূত্রাশয় জনিত প্রবলেম হতে পারে। হ্যাঁ, আমার দেখা গেল যে সেটা কিন্তু যে কোনো ক্ষেত্রে যৌনাঙ্গ রিলেটেড প্রবলেম হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাবে না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার মিসইউজ অফ সেক্সও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ 8 নাম্বার ঘরটা মারুকস্থান, সেখানে শুক্র রয়েছে। ঘরে বউ থাকতেও দেখা যাচ্ছে অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করছি। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা, তোর বউয়ের সাথে তো স্যাটিসফাই হতে পারছি না, কিন্তু একটা না একটা সময় জানা যাবেই, বোঝা যাবেই। এটা দোষ না গুণ এই সম্পর্কে আমি বলতে পারবো না, কেননা এইসবের অনেক বাইরে আমি, ঊর্ধ্বে নয়, অনেক বাইরে আমি। সুতরাং এইগুলো কিন্তু এখান থেকে, এইগুলো কিন্তু সংসার ভাঙার একটা কারণ হবে। আমি শুধু হাজবেন্ডের ক্ষেত্রে বললাম না, বা পুরুষের ক্ষেত্রে বললাম না, নারীর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দূর হাজবেন্ড থেকে সেই তৃপ্তি পাচ্ছি না, অন্য কারোর সাথে দেখা গেল সেক্সুয়াল সম্পর্ক করে আসছি, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যৌনতার দিক দিয়ে কম্প্রোমাইজ করে ফেলা, কর্মের ক্ষেত্রে, কর্ম পাওয়ার জন্য, কর্মে উন্নতির জন্য আমরা যে কম্প্রোমাইজ করি, অনেক সময় মনের বিরুদ্ধে গিয়ে বা মানসিকভাবে কম্প্রোমাইজ করি, কিন্তু এক্ষেত্রে শারীরিকভাবে কম্প্রোমাইজের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন? যারা তোমরা শিল্পী, যারা অভিনেতা অভিনেত্রী, শিল্পী, যারা দেখবে এই নেক্সট 1 মাস তুলা রাশির জাতক জাতিকারা মনের বিরুদ্ধে গিয়ে তোমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা তোমরা ইনভেস্টার, ভীষণ সাবধান। যারা তোমরা ব্রোকার, ভীষণ সাবধান, তোমাদের হতেই হবে। 7th হাউসে মঙ্গল যখন শুক্রকে হিট করছে, সেই শুক্রই 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করো, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন? এটা কিন্তু প্রমোটারি রিলেটেড যারা তোমরা কাজ করো, মাটি রিলেটেড যারা তোমরা কাজ করো, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মালবাহী গাড়ি রিলেটেড যারা তোমরা কাজ করো, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 9 নম্বর ঘরটা যদি দেখা যায়, 9 নম্বর ঘরটা কিন্তু বুধের ঘর। সেই বুধ কিন্তু 5 নাম্বার ঘরে রাহু কানেকশন ক্রিয়েট করেছে, কিন্তু সেই বুধ 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তার কারণ কন্যার ঘর, কন্যা রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধ, সে কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে মনে রাখা দরকার আছে, এইটা 9 নম্বর ঘর দ্বারা আমরা সংযোগকে বুঝি, সকল যাকে আমরা লাগ, ভাগ্য, নিয়তি, ললার লিখন বলে থাকি। তাহলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো ফাটকা রিলেটেড জায়গা নয়, বা অকস্মাৎ কোনো কিছু পেয়ে গেলাম এই চিন্তা ভাবনাটাই করবে না, বা ঠাকুরের কাছে গিয়ে মানত করলাম, বা বিরাট একটা যজ্ঞ করলাম, বিরাট খাওয়ারও আয়োজন করলাম, ঈশ্বর আশীর্বাদ করলো এইবার আমি পেয়ে যাব, হবে না। তোমার কর্মটাই আলটিমেট শেষ কথা। তার কারণ 9 নাম্বার ঘর যখন নেগেটিভ হয়ে যায়, 9 নাম্বার ঘর দ্বারা আমরা লাক ফ্যাক্টর, সংযোগ, যাকে আমরা সকল ললার লিখন, কপাল, নানান কথা বলি, সেই জায়গাটাকে বুঝি, সেই জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে। তার মানে কর্মটাই কিন্তু বেরিয়ে আসছে,
কর্মটাই কর্ম করেই তোমাকে সবকিছু করতে হবে। কোনো ফাটকা রিলেটেড জায়গা বা কোনো আকস্মিক কারোর টাকা পেয়ে গেলাম, অনেক বড়লোক হয়ে গেলাম, এই ইলিউশনে আক্রান্ত কখনোই কিন্তু হতে যেও না। এবার যদি 10 নম্বর ঘরটা দেখা যায়, 10 নম্বর ঘরটা কিন্তু টেরিফিক। 10th হাউস মানে জংশনের কাজ করে। 1-6-10 কানেকশন সার্ভিস হোল্ডার, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, আবার 1-4-10 কানেকশন তাহলে আমার সাধারণ পড়াশোনা বা আমার পড়াশোনার ক্ষেত্র বা আমার যে সাংসারিক ক্ষেত্র, আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র। 1-9-10 কানেকশন তার মানে আমার উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্র, জংশনের কাজ করছে। সেখানে কিন্তু আমাদের চন্দ্রের ঘরে শনি বসে রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করা যাচ্ছে 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 10 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে সফলতার ক্ষেত্রটাকে কিন্তু শনি অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু মনের মধ্যে পরিষ্কার, চন্দ্র এবং শনির অবস্থান মানে তোমার মনের মধ্যে কর্মকে প্রাধান্য দাও। তুমি যা কিছু করবে কর্মের মধ্যে দিয়ে করবে, এটা প্রাধান্য দাও। যখনই তুমি ইলিউশনে আক্রান্ত হবে, তার কারণ শনির ঘরেই রাহু বসে রয়েছে, যদি তুমি ইলিউশনে আক্রান্ত হও, যদি তুমি মনে করো 6 মাসে টাকা ডবল হয়ে যাবে, ব্যাস আমি এখন রিল্যাক্স করি, তাহলে তুমি মাঠে মারা গেলে। যদি তুমি মনে করো যে পরীক্ষার 1 মাস আগে পড়বো, 11 মাস আমি এখন রেস্ট নিই বা বন্ধুদের সাথে গুলতাপ্পি মারি বা প্রেম করে কাটাই, তাহলে তুমি গেলে। যখনই মন থেকে কর্মটাকে সরিয়ে দেবে এবং সততা, আমি যে কাজটা করব সেই কাজটার 100% যেন আমি জানি, সেই জায়গাটাও কিন্তু, কেননা 4 নম্বর ঘরকেই হিট করছে সফলতার জন্য তুমি কতটা উপযোগী। তাহলে এই ক্ষেত্রে কর্মকে যদি তুমি যখন বিশ্বাস করবে, তখন ডেফিনিট ভাবেই কিন্তু তুমি সফল হবে। আর যদি তুমি ইলিউশনে আক্রান্ত হয়ে যাও, তাহলে তুমি কিন্তু সফল হবে না। আর তুমি যদি কর্মকে, হার্ড ওয়ার্কিং, পরিশ্রম, কঠোর পরিশ্রমকে বিশ্বাস করো, তাহলে হিউজ সফলতার জায়গা। কেন না শনির ঘরে রাহুই বসে রয়েছে, রাহু তখন কিন্তু হিউজ সফলতাটাকে দেবে, ইলিউশন আবেগকে কিন্তু বাদ দিয়ে দেবে, কেননা তুমি সেটাকে বাদ দিয়ে দিয়েছো। বুঝতে পারলাম? 11 নম্বর ঘরটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে 11 নম্বর ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। 11 নম্বর ঘরে কেতু বসে থাকা মানে যেইটা হচ্ছে, তোমাকে জানা প্রয়োজন আছে, কেতু কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। কেন না কেতু রবির ঘরে বসে আছে, রবি বৃহস্পতির ঘরে বসে আছে, বৃহস্পতি কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে। সেই শুক্র কিন্তু 1 নম্বর এবং 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে এবার তোমাকে জানা প্রয়োজন আছে, যখন 11 নম্বর ঘরটা কোল্যাপস করে যায়, তখন আমার বন্ধুত্বের জায়গাটাও পজিটিভ হয় না, যেমন সেরকম ধরনের আমার কিন্তু 11 নম্বর ঘর দ্বারা সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটাও বোঝা যায়। সেই জায়গাটায় আমার টার্গেটটাকে আমি ছোট করে ফেলি, মেন্টাল স্যাটিসফ্যাকশন, অল্পতেই স্যাটিসফাই হয়ে যাচ্ছি, সেই জন্য। আর কর্মফলের ক্ষেত্রে কিন্তু বারবার ধরে বলেছি, কর্মফলের ঘরে যখন, কর্মফলের ঘরটা যখন নেগেটিভ হয়ে যায়, তখন আমি যেই কর্ম করব সেইটাই কিন্তু রেজাল্ট পাবো। অনেক সময় আছে আমি কর্ম করছি, পজিটিভ রেজাল্ট পাচ্ছি যখন কর্মফলের জায়গাটা পজিটিভ হয়ে যায়, কিন্তু কর্মফলের পর্যায়ে যেখানে কেতু বসে থাকে, তার মানে আমি যে কর্মটা করব, আমি যদি কোনো রকমের নেগেটিভ, অসংলগ্ন, ইল্লিগেল, অসৎ কোনো কাজকর্ম করি, কেউ তো জানতে পারলো না, সিসিটিভি ক্যামেরা নেই, দূর, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, তুমি তোমার জীবন দিয়েই বুঝতে পারবে সেই জায়গায় তুমি কখনো সফল হতে পারবে না। সেটা যে কোনো ছাত্র থেকে, হাউসওয়াইফ থেকে, বিজনেসম্যান থেকে, সার্ভিস হোল্ডার থেকে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তাই। তাই জন্য তুমি যে কাজটা করবে সেই রেজাল্টটাই কিন্তু তুমি পাবে। যদি কেতুকে নরমালি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু রবির ঘরে বসে রয়েছে, তাহলে কর্মফলের জায়গাটাও ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। কেন না তুমি কিন্তু সঠিক কাজ করছো, কিন্তু অন্যের ইনফ্লুয়েন্স যখন তোমার জীবনে চলে আসবে, দেখা গেল ভালো মতন কাজ করে যাচ্ছ, কেউ এসে কোনো একটা এমন কিছু বললো, যেই কাজটা করাটা দেখা গেল একটা ফাটকা রিলেটেড জায়গা, বা দেখা গেল একটা ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গায় চলে গেলে, তখনই কিন্তু কর্মফলটাও ডাউন হতে শুরু করবে। এবং তোমার মন, তোমার শরীর, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার মানসিকতা, মনোভাব, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন 11 নম্বর ঘরে কেতু থাকা মানেই যে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়া তা নয়, আমি যে কাজটা করব তার ফলটাই আমি পাবো। আমি যদি ভালো করি,
আমি যদি সঠিক কাজ করি তাহলে সঠিক ফল পাবো। আমি যদি কোনো নেগেটিভ কাজ করি, কেউ জানতে পারলো না, প্রচুর টাকা পয়সা পেলাম, কিন্তু কেউ ভুলক করেও কেউ জানতে পারলো না, কেউ জানতেও হয়তো কোনোদিন পারবে না, কিন্তু তুমি কর্মফলের ক্ষেত্রে সেটা তুমি পাবেই পাবে। কাউকে ঠকিয়ে যদি কোনো টাকা তুমি নাও, সে টাকাটাও দেখবে নর্মালি বেরিয়ে চলে যাচ্ছে, যাবেই যাবে, দেখবে অহিতুক বেরিয়ে চলে গেল সেই টাকাটা, সেই টাকাটাকে তুমি ধরে রাখতে পারলে না। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আমি অনেক নেগেটিভিটির কথা বললাম, আমি অনেক পজিটিভিটির কথা বললাম। যে সমস্ত নেগেটিভিটির কথা বললাম এটা একটা সার্বিক আলোচনা, কিন্তু তবুও তুমি দেখবে 5% হলেও কিন্তু তোমার জীবনে এই ঘটনাগুলো নেক্সট 1 মাসে ঘটবে। কারোর ক্ষেত্রে 50%, কারোর ক্ষেত্রে 100% ঘটতে পারে, যেহেতু সার্বিক আলোচনা করেছি। তার জন্য যে নেগেটিভিটি গুলোর কথা বললাম, সেই নেগেটিভিটি গুলো সার্বিক আলোচনা হলেও সেই জায়গাতেই তুমি কিন্তু কখনো যেও না, কখনোই কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে যেও না, বা কখনোই টার্গেটটাকে ছোট করে দিও না। তাহলেই দেখবে চরম উন্নতির সময় কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের আমি লক্ষ্য করতে পারছি। সেটাকে যেমন এনজয় করবে, সেরকম কর্মটাকেও দ্বিগুণ বাড়িয়ে দেবে। কর্মের চেয়ে বড় সত্য বা কর্মের চেয়ে বড় পূজা এই পৃথিবীতে আর কিন্তু কিচ্ছু নেই। কর্মই হচ্ছে পূজা। কে বলেছিলেন? আমি বলিনি, শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছিলেন। আজকের মতন এইটুকুই, নমস্কার।